ম্যাডাম কি বলতে চাইবেন? আজকে তো মানে নির্বাচন হচ্ছে 56 ধর্মনগরে, কি বলতে চাইবেন? আর কারণ আপনার যিনি স্বামী উনি খুদ প্রার্থী জোহর চক্রবর্তী, আর আপনি ওনার জায়গা কি বলতে চাইবেন? অবশ্যই আমাদের এই নির্বাচন একটা সদর্থক দিক নিয়ে এসেছে ধর্মনগরের জন্য। একেবারে উৎসবের মেজাজে আমাদের এই নির্বাচন চলছে। এই উপনির্বাচন একটা মডেল ইলেকশন আমি বলবো, যেখানে কোনো নির্বিঘ্নে সমস্ত গণদেবতা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন এবং পারবেন। এবং সবাই মিলে আমরা খুব সুন্দরভাবে আমাদের ধর্মনগর শহরকে সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত ধর্মনগর শহর, আমরা সবাই ভালো থাকব, সুখে থাকব, আর হানাহানি মারামারি না করে সুন্দর একটা পরিবেশ ধর্মনগর থাকবে। বিরোধী শিবির থেকে এরকম অভিযোগ করা হচ্ছে, যারা বিরোধীরা যারা ভোট প্রয়োগ করতে যাচ্ছেন তাদেরকে আটকানো হচ্ছে, তাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। দেখুন, আমার মনে হয় এটা শুধুমাত্র বিরোধিতা করার জন্য বলা, এ ধরনের অভিযোগ একেবারেই নেই। আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে কোনো রকম হুজ্জতি ধর্মনগরে চলছে না এবং হবেও না। তবে যারা এ ধরনের কথা বলছেন, দেখুন, সত্য ঘটনাকে লুকিয়ে রেখে রাজনৈতিক ফায়দা তোলাটা আমার মনে হয় আমাদের ধর্মনগরের জন্য সুখকর হবে না। আমরা চাই যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা শুধু নয়, সমস্ত দলের কার্যকর্তা অর্থাৎ সমস্ত ধর্মনগরবাসী আমরা মিলেমিশে একসঙ্গে বসবাস করব। সেখানে মিথ্যাচার রটনা করে লাভটা কি সেটা ওনারা বলতে পারবেন, এবং কখনোই নেগেটিভ প্রসেসে রাজনীতিটাকে বন্ধ করাটা উচিত। নেগেটিভ ওয়েতে কখনোই রাজনীতি সফল হয় না। এটা অন্তত যারা বলছেন তাদের একবার বুকে হাত দিয়ে বলা উচিত যে আমি কেন মিথ্যে বলবো। সত্যের উপর দাঁড়িয়ে লড়াইটা হবে আদর্শগত, ব্যক্তিগত নয়। যে আদর্শে যিনি আসবেন তিনি এগিয়ে যাবেন, তবে মিথ্যাচার না করে সত্য কথা বলে রাজনীতি করাটাই উচিত। আপনি সকাল থেকেই তো বিভিন্ন পোলিং স্টেশন আপনি যাচ্ছেন বা গিয়েছেন, মানে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা? একদমই না, একদম নির্বিঘ্নে নির্বাচন চলছে, একেবারে নির্বিঘ্নে। এই জন্যই আমি বলছি যে মিথ্যাচার করাটা কিন্তু আমাদের বিরোধী দলের রাজনৈতিক দলগুলোর এতটাই অভ্যাস হয়ে গেছে, এরা মিথ্যে কথা না বলে পারছেন না। তো আপনার হাজব্যান্ডের জয় সম্পর্কে, মানে প্রার্থী জোহর চক্রবর্তী, ওনার জয় সম্পর্কে আপনি একদম 100% নিশ্চিত। কোনোভাবেই ধর্মনগরের গণদেবতাগণ সবাই ভারতীয় জনতা পার্টির প্রার্থী জোহর চক্রবর্তীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, চলছে, এবং যেটুকু সময় বাকি আছে ভারতীয় জনতা পার্টির পক্ষেই সমস্ত ভোটগুলো পড়ছে, এই আমার বিশ্বাস। ভোটদান পর্ব শেষ হওয়ার সময় আরও রয়ে গেছে, এখনো সন্ধ্যা 5টা পর্যন্ত। সেই জন্য গণদেবতা বা ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? শুধু সবাই মিলে উৎসবের মেজাজে আমরা ভোটদান করব এবং ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জোহর চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন থাকবে ভোটারদের প্রতি আমার। থ্যাংক ইউ।